সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। তবে দিল্লি ক্যাপিটালস তারা সানরাইজার্সের বিপক্ষে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারের প্রথম বলেই অবশ্য উইকেটের পতন ঘটে। কোনো কিছু বুঝে ওঠার আগেই অবশ্য প্যাট কামিন্সের প্রথম বলে উইকেট হারান কারণ নায়ার। এরপরে একের পর এক উইকেট তুলে নিতে থাকেন সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স। শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দিল্লি ক্যাপিটালস। একের পর এক উইকেটে অবশ্য এই দিন ব্যাকফুটে চলে যায় দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং বিপর্যয়ের দিন অবশ্য এই দিনে হাল ধরেছে ট্রিস্টান স্টুব এবং আশুতোষ শর্মা। ট্রিস্টান স্টুবের 36 বলে 41 এবং আশুতোষ শর্মার 26 বলে 41 রানের উপরে ভর করে অবশ্য নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে দিল্লি ক্যাপিটালস তারা করেছে মাত্র 137 রান। 138 রানের অবশ্য লক্ষ্য দাঁড় করেছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে। পয়েন্ট টেবিলের 9 নম্বরে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ অবশ্য এদিন মুখোমুখি হওয়ার আগেই রাজীব গান্ধী স্টেডিয়ামে বৃষ্টির কবলে পড়েছে দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের এই ম্যাচটি। দিল্লি ক্যাপিটালস যদি আজকের এই ম্যাচটা না জিততে পারে তাহলে হয়তো পয়েন্ট টেবিল থেকে ছিটকে যাবে, এমনকি সুপার 4 থেকে বিদায় নিতে হবে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ যদিও আজকের ম্যাচটি জিতে তাদের তেমন একটা লাভ হবে না, তবে সম্মানজনকভাবে আইপিএল থেকে বিদায় নিতে পারবে সানরাইজার্স হায়দ্রাবাদ।